নমস্কার বন্ধুরা, আমি পীযূষ কান্তি রায়। আমার ইউটিউব চ্যানেল পিকে রে স্টুডিওতে আপনাদের স্বাগত। কয়েকদিন আগে 27 তারিখে আমি নৈনিতালে গেছিলাম 7-8 দিনের জন্যে নৈনিতাল দর্শন করতে। 30 বছর আগে গেছি, আবার এই গেলাম। 30 বছর পরে আমার চোখে আবার কেমন দেখলাম নৈনিতাল, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি যা দেখেছি সেটাই আপনাদের সামনে। রাতের বেলার লখনৌ স্টেশন দেখুন, একটু আপনাদের দেখাচ্ছি। কি সুন্দর লাইটিং করা, অপূর্ব সুন্দর। লখনৌ নেমে আমরা সকালে নেমেছিলাম, রাত 12:30টায় ট্রেন ধরবো, কিন্তু লখনৌ আমরা খুব একটা কিছু দেখিনি, কারণ লখনৌ দুবার দেখা। আমরা লালকোয়া হয়ে এখন এই কাঠগুদাম স্টেশনে এসে পৌঁছেছি। 30 বছর আগে এই কাঠগুদামে হয়ে আমরা নৈনিতাল গেছিলাম। 30 বছর পরে আবার এসছি কাঠগুদামে নৈনিতালকে দেখার জন্য। তবে স্টেশনটা অনেক পরিবর্তন হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে। এই যে বাইরের দৃশ্য, স্টেশনটা দেখুন কি সুন্দর, পাহাড়ের কোলে স্টেশন একেবারে। নামার সঙ্গে সঙ্গেই আপনাকে সমস্ত বাস ট্যাক্সির ড্রাইভাররা এসে ধরবে, চলুন চলুন চলুন, এরকম ভিড়ের মধ্যে দিয়ে আপনার এগিয়ে যেতে হবে। সামনেই বাস স্ট্যান্ড, ওখান থেকে আপনি বাসেও যেতে পারেন বা শেয়ার ট্যাক্সিতেও যেতে পারেন। শেয়ার ট্যাক্সিতে আমাদের 150 টাকা করে নিল। আমরা এক মহিলা আমাদের পৌঁছে দিল নৈনিতালে। এই 35 মিনিট মতো লেগেছিল মাত্র। লখনৌ স্টেশনের কাঠগুদাম স্টেশনের একটি দেখুন কি সুন্দর। এই যে প্রবেশদ্বার, এখান দিয়েই স্টেশনে যেতে হয়, এখান দিয়ে কাঠগুদাম স্টেশন। পাহাড়ের কোলে স্টেশন, খুবই সুন্দর, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। নৈনিতাল স্টেশন থেকে বের হলে এই রাস্তার দুপাশে কি সুন্দর চিত্রাঙ্কন করা রয়েছে দেওয়ালে। এখানকার নৈনিতালের এখানকার আদিবাসীদের সমস্ত কার্যকলাপগুলো এখানে তুলে ধরা হয়েছে। হুমায়ুন মণ্ডলের এই এরিয়ায় আদিবাসীদের, পাহাড়ি অঞ্চলের লোকজনের জীবন যাত্রার একটা ছবি তুলে ধরা হয়েছে। দেখুন কি অপূর্ব সুন্দরভাবে এরা দেয়ালে অঙ্কিত করে রেখেছে। রাস্তাটা অনেক চওড়া, দুপাশে একটা আপ ডাউন করে রাস্তা আছে। এটা স্টেশনের ঢোকার মুখের রাস্তা। আমি বেরিয়ে যাওয়ার রাস্তার থেকে ছবিটা তুলছি, স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার পথে ছবিগুলো তুলছি। যারা এঁকেছে তাদের ধন্যবাদ, এত সুন্দর চিত্রাঙ্কন করেছে। এটা অবশ্যই আপনারা দেখবেন, যাওয়ার পথে আপনাদের চোখে পড়বে। আমি এখানে নেমে এই ছবিগুলো আলাদা করে তুলেছি আপনাদের দেখানোর জন্য। এটা পাহাড়ি একটা নৃত্য। পাহাড়ের পাদদেশে ধান ক্ষেত। ভীমতাল লেক, উপরে মেঘের ভরঙ্গাটা দেখা যাচ্ছে। এই যে ভীমতাল লেক, এই লেকের উল্টো দিকে আমরা লেক ভিউতে আছি। ওই উপরে হলুদ দেখা যাচ্ছে, ওইটা লেক ভিউ হোটেল, ওখানে আছি। এখান দিয়ে যেতে হয়। কেমন লাগছে লেক? আমরা মেঘ দেখুন কিরম যাচ্ছে, বাদল আস্তে আস্তে মনে হচ্ছে ঢেকে যাবে, সামনে বৃষ্টি আসার একটা চান্স মনে হচ্ছে। চলো নেই, ফাঁকা টিকিট কাউন্টার বোটিংয়ে। আমরা একটা চকে এসছি,
এদিকে একটা তার মূর্তি রয়েছে। এখানে আমরা দুপুরের লাঞ্চটা করব। আমরা লাঞ্চ করে এখান থেকে বাস ধরলাম ভাওলি যাওয়ার। 30 টাকা করে বাস ভাড়া নৈনিতালে যাওয়ার জন্যে। ভাওলি নামবো, ভাওলি থেকে আবার বাস ধরে নৈনিতাল যাব। এখান থেকে ভাওলি 20 কিলোমিটার, আর ভাওলি থেকে নৈনিতাল 12 কিলোমিটার। আমরা ভাওলি থেকে যাচ্ছি নৈনিতালের দিকে। যাত্রাপথে দেখুন পাহাড়ের গায়ে কি সুন্দর সমস্ত ঘরবাড়ি। আর বর্ষার সময় আসলে পাহাড় এত ঝকঝকে সবুজ থাকে, ওই জন্যে দৃশ্যগুলো আরো ভালো দেখা যায়। এই জন্যে আমি পাহাড়ে বর্ষায় এসেছি। পাহাড়ে তো শীত, গ্রীষ্ম, বরফের সময় এসেছি, বর্ষায় আমার আসা হয়নি। তাই এবার বর্ষাতে আমার পাহাড় ঘোরার জন্যে করেছিলাম। সেজন্য আমি আর তনুজা দুজনে এসেছি এই হুমায়ুন রেঞ্জে নৈনিতাল, যেখানে 30 বছর আগে একবার এসেছিলাম। তার সাথে কিছুই আমার মনে নেই, তার সঙ্গে কোনো মিলও খুঁজে পাচ্ছি না। সেই সময়ের কথা কিছুই আমার মনে নেই। যাই হোক, প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি। কি সুন্দর দেখুন পাহাড়ের ঢালটা একবারে। কিন্তু আগের থেকে অনেক জনবসতি বেড়েছে, বাড়িঘর অনেক বেশি হয়েছে, এটা দেখা যাচ্ছে। এইভাবে চলতে চলতে আমরা নৈনিতালের কাছাকাছি চলে এসেছি প্রায়। আর একটু পরেই আমরা নৈনিতালে নামবো। এই নৈনিতালে আমরা নেমে গেছি। এই যে গান্ধী চক, গান্ধী চক। এই নৈনি লেক, বিখ্যাত লেক। এই নৈনিতালের এই যে বিখ্যাত লেক নৈনি লেক। এই পয়েন্টে যাচ্ছি। নৈনিতাল লেকের পাশের 30 বছর আগের হোটেলের ছবি দেখুন। আমি আমার ক্যামেরা এসএলআর ক্যামেরা নিয়েছিলাম, সেই ছবিটা দিয়ে। আকাশে মেঘের ঘনঘটা, ওদিকে পুরো মেঘ দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে না। লেকের সামনে দাঁড়িয়ে আছে আমার তনুজা। মেঘলা আকাশ, এই আমি আর তনুজা আলো লেকের সামনে দাঁড়িয়ে আছি। বোটিং করবি তো? চলো বোটিংটা করে আসি। নৈনি লেকের মাছ, প্রচুর মাছ এখানে। মাছকে কিন্তু খাবার দেওয়া নিষেধ। দেখার মতো মাছ, এদের খাবার দেওয়া নিষেধ। এখন বারণ করেছে। 30 খুব কমই দেখা যাচ্ছে। 30 বছর আগের একটি ছবি এই নৈনিতালের লেকে বসে আমরা তুলেছিলাম। আমি, বরুণ, তনুজা, টুলু। সেই ছবিটা দিলাম, দেখুন কেমন। সব বোট দাঁড়িয়ে আছে, কোনো শাওয়ারই নেই। মল রোড দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। সিজনে আসলে সব রোড দিয়ে হাঁটা যায় না, এত ভিড় থাকে। চুপচাপ লেকের পাশে বসে থেকে দৃশ্য দেখতে দেখতে সময় কেটে যাওয়ার মতো একটা পরিবেশ। আমি এত নিজে হেঁটে হেঁটে যাচ্ছি, কতটা হাঁটা যায় দেখি। ওই যে দূরে একটি আম্বেদকরের মূর্তি দেখা যাচ্ছে। হনুমান এই যে আশপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে বোটিং করার জন্য এখানে আমরা এসেছি, দেখছি কেমন দেখা যায়। আমরাও বোটিং করবো, একটু পরে বোটিং করবো।
আগে দৃশ্যগুলো দেখে নিই। फोटो खींचो भैया। এই বোটে উঠে পড়েছি, 400 টাকায় ওরা ঘুরিয়ে নিয়ে আসবে। এই মন্দির, সামনে যে মন্দির দেখা যাচ্ছে ওই মন্দির অবধি যাবে, এই পাড়ে দেখে যাবে। এদের রেটগুলো সব ফিক্স, টিকিট কাউন্টারের রেট লেখা আছে, সে এখানে কোনো দামাদামি করতে হয় না। দুই বুড়ো বুড়ি বসে আছি, ছেলে মেয়ে কেউ নেই সঙ্গে। এখন ওরা বড় হয়ে গেছে, ওরা আমাদের সঙ্গে আর আসে না, তাই আমি এত অনুযায়ী দুজনে ঘুরে বেড়াচ্ছি। বন্ধুরাও কেউ আসবে না, অগত্যা দুজনেই বেশ মজাই করছি। সামনে ওই মন্দির অব্দি যাবে, ওখানে ফিরে আসবে 320 টাকা, আর বড় রাউন্ড ট্রিপ দিলে 400 টাকা। নৈনিতালে আমার মেয়ে যখন 2 বছর বয়স তখন গেছিলাম, তখনও লেকে আমি বরুণ, আমার ফ্যামিলি আর বরুণের ফ্যামিলি ছিল। তখন আমার ছেলে এবং বরুণের ছেলে জন্ম হয়নি, মিমি এবং ডোনা ছিল। তখনও খুব এনজয় করেছিলাম। ওই যে সামনে মন্দির, ওর কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। জলটা অপূর্ব রং, সবুজ রং। আকাশে মেঘ, যখন তখন বৃষ্টি হতে পারে, বৃষ্টি হলে ভিজে যেতে হবে। লেকটা কেমন লাগছে আপনাদের? तुम्हारा नाम क्या है? অপূর্ব লেক, আমার কাছে তো ভীষণ সুন্দর লাগছে। ये जो बोट चलाता है तुमको पेमेंट देता है? मंथली पेमेंट देता है? म्यूनिसिपल टेंडर में है ये। তনুজা কেমন লাগছে বলো? দুইজনে চুপচাপ ঘুরছে, ভালো লাগছে না? কোনো আওয়াজ নেই, ছেলে নেই, মেয়ে নেই, বন্ধু নেই, বান্ধব নেই, দুইজনে নিজের মতো করে ঘুরছে। এটাই একটা আলাদা মজা। আবার দল বেঁধে আসলে সেটাও একটা আলাদা মজা। আমরা টোটোতে 15 টাকা দিয়ে টিকিট কেটে টোটোতে এই মাথা থেকে ওই মাথা যাব। মল রোড দিয়ে আমরা যাচ্ছি। লেকটা নৈনি লেক লম্বায় প্রায় 1.5 কিলোমিটার, আর প্রস্থ হচ্ছে 475 মিটার, আর ডেপথ হচ্ছে 30 মিটার। এই হচ্ছে নৈনিতাল লেকের বর্ণনা। এখান থেকে 1.5 কিলোমিটার আমরা টোটোতে করে যাচ্ছি। মল রোড দিয়ে, লোয়ার মল রোড দিয়ে যাচ্ছি। 15 টাকা করে নেয়, ওই মাথায় নিয়ে যায়। আবার ওখান থেকে ফেরার সময় আবার 15 টাকা কাউন্টারে জমা দিয়ে আবার এই গান্ধী চকের এখানে আসা যায়। আপ ডাউন 30 টাকা। তাই আমরা পায়ে না হেঁটে ওই টোটোতে করেই যাচ্ছি। এটা অনেকটা দূর, সেই জন্যে আমরা টোটো ব্যবহার করছি। যেতে যেতে যে দৃশ্যটা দেখুন, কি সুন্দর লাগছে, অপূর্ব দৃশ্য। বর্ষায় গাছের পাতাগুলো সব সবুজ হয়ে গেছে, সুন্দর লাগছে। এই যে চকে আমরা এসেছি, এখানে নেমেছি, নেমে এবার আমরা হেঁটে হেঁটে এখানে ঘুরবো।
মেইন গেটটা বন্ধ করে রেখেছে, এখানে গেটে রিপেয়ারিং এর কাজ চলছে। গেট তৈরি হচ্ছে। এই মাঠটার কথা মনে পড়ছে, এই মাঠটা এই টয়লেটে বিশাল মাঠ ছিল। এখন তো চারপাশ দিয়ে গ্যালারি করে দিয়েছে, আগে এরকম ছিল না। এই মাঠটার কথা মনে আছে, সেই 30 বছর আগে এসেছিলাম। এখানে একটা একটা মেলা হচ্ছে। ডেকোরেশনের কাজ চলছে, নৈনি মেলা। ওই যে মসজিদ, এখানে মসজিদ, সামনে নৈনি দেবীর মন্দির, পাশে গির্জা, এটা একটা মসজিদ, তিনটে ধর্মের মিলনের স্থান। খুবই ভালো, দোকান পসার নিয়ে সাজিয়ে বসে আছে। মেলা বসেছে। খরিদ্দার নেই, কোনো টুরিস্ট নেই, লোকাল লোকজনই যা ঘুরছে। আবার ওখান থেকে আমরা সে করে টোটোতে করে আবার ফিরে যাচ্ছি চকে, গান্ধী চকে। এটা আপার মল রোড। আমরা আবার গান্ধী চকে চলে এসেছি। আজকের মতো আমাদের যাত্রা এখানে শেষ হলো। নৈনিতাল দর্শন, হাফ নৈনিতাল দর্শন শেষ হলো। আজকে আমরা এখান থেকে চলে যাব আমরা ভীমতালে আমরা ওখানে হোটেলে আছি। হোটেলে চলে যাব, আবার এখান থেকে ভাওলি যাব, ভাওলি থেকে আবার বাস ফেলে ভীমতালে নামবো। আগামীকাল আমাদের যাব কেইচি ধাম। আজকের মতো আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ হচ্ছে। মিলবো আগামীকাল। ধন্যবাদ। আমরা কেইচি ধামে এসে নেমেছি। এই কেইচি ধাম প্রতিষ্ঠিত করে হচ্ছে নিমকরেলি বাবা মহারাজ। 1964 সালের 15ই জুন এটি প্রতিষ্ঠিত হয়। এই জন্য এই 15ই জুন বিশাল ভান্ডারা হয় এখানে। তখন এখানে লোকজনের প্রচুর ভক্তদের সমাগম হয়। তখন এখানে হোটেল জায়গা পাওয়া খুব মুশকিল হয়ে যায় এবং এখানে ভিড়ে ঠিক করে। এই নিমকরেলি বাবা হচ্ছে, এই নিমকরেলি বাবাকে হনুমানের অবতার বলে ধরা হয়। তাই নিমকরেলি বাবার এই পাহাড়ে খুবই প্রচার, সব জায়গায় নিমকরেলি বাবার ছবি দেখা যায়। এই আশ্রমটি আরও বিশ্ববিখ্যাত হয়েছে 1974 সালে স্টিভ জবস এবং ফেসবুকের মার্ক জুবারকার ওরা যখন এখানে আসে, তখন ওরা এই নিমকরেলি বাবা আপেল খেতে খুব ভালোবাসতো। তাই স্টিভ জবস কিছু আপেল নিয়ে এসে ওনাকে দিয়েছিল। তা উনি একটি আপেলকে নিয়ে এক কামড় খেয়ে স্টিভ জবসকে ফেরত দিয়েছিলেন। স্টিভ জবস ওই খাওয়া আপেলটি নিয়ে দেশে এসে তিনি তার নতুন কোম্পানি খোলে এবং কোম্পানির নাম দেয় অ্যাপেল, এবং ওই কোম্পানির লোগোটাও ব্যবহার করা হয় খাওয়া আপেল। সেই থেকে ওই অ্যাপেল কোম্পানি আজ জগৎ বিখ্যাত। ওই খাওয়া আপেলের ওই একটা যে সিম্বল, সেটা সকলকে আকৃষ্ট করেছে এবং অ্যাপেলের সমস্ত প্রোডাক্ট মানুষের কাছে ভীষণভাবে সমাদৃত হয়েছে। এই জন্যেই ওই অ্যাপেল কোম্পানি এত নামডাক হওয়ার পরেই এই নিমকরেলি বাবার এই মন্দির বিশ্ববিখ্যাত হয়েছে, বাইরের দেশেও খুব ফেমাস হয়েছে এবং প্রচুর ফরেনারও এই জন্য এখানে আসে এই নিমকরেলি বাবার মন্দির দর্শন করার জন্য।
चलून जाओ जाक एखाने भैया हमको बोल रहा है आपको घर हमारा। आप कहाँ से आया? अजय हम हरियाणा से। हाँ हरियाणा। हाँ। अच्छा है अच्छा आप कहाँ से आए होंगे? हम कलकत्ता वेस्ट बंगाल से। वेस्ट बंगाल। हाँ दुर्गा माँ की जय। दुर्गा माँ की जय। थैंक यू भाई। ओके আমরা এখন মন্দিরে ও अंदर अलाउ नहीं है। हाँ চারিদিকের দৃশ্যটা খুবই সুন্দর, দারুণ লাগে এই দৃশ্যটা দেখতে। এই জন্যেই পর্যটকরা এই মন্দিরের টানে এখানে আসে। এখানে শীতের সময় বরফও পড়ে। চারিদিকের দৃশ্যটা দেখুন কি সুন্দর। মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে একটি নদী। এই সমস্ত হোটেল থাকার। আমরা বাসে উঠেছি, বাসে করে এখন ফিরছি। যাওয়ার সময় রাস্তাটা আপনাদের একটু দেখাবো, এই জন্য বাসের একদম সামনে আমি বসেছি। যেতে যেতে অনেকগুলো ঝর্ণাও পড়ে, ছোট ছোট অবশ্য। দেখুন কি অপূর্ব দৃশ্য। পাইন গাছে ঢাকা, গাছের পাতার সবুজ রং বর্ষায় একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে রয়েছে, এই জন্য এত সবুজ দেখা যাচ্ছে। বর্ষায় পাহাড়ে আসলে এই পাহাড়ের এই রূপটা দেখে সকলেই মুগ্ধ হবে, কিন্তু অনেকেই ভয় পায় এই বর্ষায় পাহাড়ে এসে যদি আটকে যাই। তবে গাড়োয়াল হিমালয় অতটা উঁচু পাহাড় না, ওই জন্য এখানে ধসপ্রবণ এলাকা খুবই কম। এটা কুমায়ুন রেঞ্জ। আমরা যে উচ্চতায় এখন আছি এটা হচ্ছে 6000 সামথিং ফুট। আমরা ভীমতালে চলে এসেছি। ভীমতালে নেমে এই ভীমতালটা পুরো আমরা রাউন্ড দেব, এই জন্য আমি এখন যে এখানে এসে পুরো ভীমতালটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এই ভীমতাল হলো নৈনিতালের সব থেকে বড় একটি তাল। এটা 6.6 স্কোয়ার মাইল, মানে 6 মাইল 6.5 মাইল লম্বা। আর কিলোমিটারে যদি বলতে হয় তাহলে 17.12 স্কোয়ার কিলোমিটার এর এরিয়া। ভাবতে পারেন কত বড় এই বাঁধ। কি সুন্দর। এখানেও বোটিং করার জন্য অনেক নৌকা রয়েছে, কিন্তু টুরিস্ট একদমই নেই। স্কুলের ছেলেরা স্কুল থেকে ফিরছে। আমরা ওই পাশটা, ওই জলের ওই উল্টো দিকটাই আমরা আছি, সেটা দেখাবো আপনাদের পরে। আমরা আস্তে আস্তে হাঁটছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি বাঁধটা দেখতে দেখতে। ইয়েটা জলাশয়টা হুমায়ুন রিজনের সবচেয়ে বড় হ্রদ এইটি। কেমন লাগলো এই পর্বটি? প্রথম পর্ব এখানেই শেষ করলাম। যদি দেখে ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার করবেন।
আর আমার চ্যানেলে যারা নতুন তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। আমার চ্যানেলের নাম পিকে রে স্টুডিও। আজ এখানে শেষ করলাম, আবার 1-2 দিন পরে পরবর্তী অধ্যায় নিয়ে হাজির হব আপনাদের সামনে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।